উস্কানি দিয়েছে, উস্কানি দিয়ে কোনো প্রকারের কোনো কারণ ছাড়া আমাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে। এখানে কেউ কোনো কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। আমরা স্যার কন্ট্রোল করতেছি, আমরা ফিরে নিয়ে আসছি স্যার। এইভাবে করলে তো ক্ষিপ্ত হয়ে যাবে। ভিন্ন খাতে আমরা কন্ট্রোল করবো স্যার। আপনারা আছেন তো স্যার, আপনারা আমাদের সবকিছু আমরা কন্ট্রোল করবো। দেখেন এটা কিন্তু আরো সামনে যাইতো, আটকাই দিছি কিছুদিন। আমরা ওইদিকে সবার আগে দৌড়ে আসছি। সেন্সিটিভ জায়গা, এটা আমরা বুঝি না। এখানে কেন আমরা এই করবো, বিশৃঙ্খলা করবো না? দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন তিনি এসেছেন এবং পুলিশের সাথে কথা বলছেন এবং বিডিআর বিদ্রোহে যারা চাকরিচ্যুত হয়েছেন, যারা কারাবরণ করেছেন, তাদের যারা রয়েছেন তারা আজকে এখানে এসছেন এবং সচিবালয়ের অভিমুখে তারা পদযাত্রা করছিলেন। প্রতিমধ্যেই পুলিশের সাথে তাদের বাধার যে সম্মুখীন সে দৃশ্য দেখতে পাচ্ছেন এবং সেখানেই আমরা দেখেছি জল কামানে দিয়ে তাদের রুখে দেওয়ার যে চেষ্টা সেটি করছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি সচিবালয়ের যে সড়ক, সে সড়ক থেকে আমি ইনকিলাসুর রহমান। কাফনের কাপড় পরে আমরা দেখতে পাচ্ছি বিডিআর বিদ্রোহে যারা চাকরি হারিয়েছেন এবং কারাবরণ করেছেন তারা এসছেন এবং তারা এখানে এভাবেই অবস্থান গ্রহণ করছেন। মাহিন ভাই, আপনি তো কথা বলেছেন, দেখুন পুলিশ উস্কানি দিয়েছে, উস্কানি দিয়ে কোনো প্রকারের কোনো কারণ ছাড়া আমাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে। তারপরেও আমরা এখানে বিডিআর সুশৃঙ্খল বাহিনী, তারা সুশৃঙ্খল আছে, কোনো প্রকার কারো কোনো উস্কানিতে তারা পা দেয়নি। আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। শুনছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন, তিনি এসেছিলেন এবং তিনি বললেন পুলিশ অযথা তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে, সে কথাই বলছেন। তারা শান্তিপূর্ণভাবেই সচিবালয়ের দিকে তাদের দাবি দাওয়া নিয়ে অগ্রসর হচ্ছিলেন। প্রতিমধ্যে পুলিশের এই বাধাকে তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং পাশাপাশি তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে না বলেও এমনটি জানিয়েছে। আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি, সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, তারা অবস্থান গ্রহণ করছে এবং আপনাদের উপরে কেন জলকামান নিক্ষেপ করা হলো? কেন? আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যাচ্ছিলাম, তারা আমাদের ন্যায্য দাবি দিবে না, আমাদের কথা কোনো শুনে না, এই জন্য তারা জলকামান মারছে, আমাদের যাইতে দিবে না মন্ত্রণালয়ে।